বিশ্বাস করুন না, হাসিনা পালিয়ে গেল, তখন আপনারা দেখেছেন যে মানুষ কিভাবে রাস্তায় আনন্দ উল্লাস করেছে। আপনারা দেখেছেন কিভাবে তরুণ যুবক বিলবোর্ডের উপরে উঠে গেছে, যা এখন তাকে বললে সে উঠতে পারবে না। যেভাবে পাইপ বেয়ে বেয়ে পিলার বেয়ে বেয়ে যেভাবে পিলারের মাথায় উঠে জাতীয় পতাকা উত্তোলন করেছে, কি দুঃসাহসিক কাজ সেদিন আমি হতে দেখেছি। টেলিভিশনের পর্দায় দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠত। এই ছেলেরা কি করছে, এত উপরে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে কেন? ওরা তো পড়ে যাবে, কিন্তু উঠে যাচ্ছে, উঠে গেছে। এটা হলো আনন্দের বার্তা নিয়ে সে সবার ঊর্ধ্বে উঠে যাচ্ছে। কত উপরে ওঠা যায়, আনন্দের খবরটা কত উপরে গিয়ে দেয়া যায়। এই যে একটা আনন্দের ভিতরে যে জোয়ার উঠেছিল সেদিন মানুষের মধ্যে, আমরা সেই জোয়ারটাকে ধরে রাখতে চাই। যতদিন বাংলাদেশ থাকবে এই আনন্দের জোয়ারটাকে আমাদের ধরে রাখতে হবে। তাহলে ফেসিবাদ পরাজিত হয়েছে, বিতাড়িত হয়েছে এবং আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আমরা কি চাই? যে ফেসিবাদ যেন আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসতে না পারে। দল 15-17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আর এখন এই দল দেশ পরিচালনার নেতৃত্ব দিবে। সুতরাং আমরা যদি দেশ পরিচালনার নেতৃত্ব দিতে চাই, তাহলে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে সকল কর্মসূচি পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো আপনাদের অনেক চাওয়া আছে আমার কাছে। কারণ আমি আপনাদের কাছে তো অনেক চেয়েছি, বারবার চেয়েছি, এবং আপনারা প্রমাণ দিয়েছেন যে আপনারা পারেন। আপনারা দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনারা এখন যা চাচ্ছেন সেটি আমি বুঝি, এবং হয়তোবা আমি এই বিজয়ের আনন্দকে আরো বিজয় ঘন করার জন্য আপনাদের সেই চাওয়াটাও আমি পূরণ করব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, শৃঙ্খল থাকবেন, এবং আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি বলেছেন, বারবার বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে দলীয় শাস্তির আওতায় আনা হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। গত 3 দিনে আমি 6 জনকে বহিষ্কার করেছি দল থেকে, নারায়ণগঞ্জ থেকে। সুতরাং আমি চাই না যখন বহিষ্কারের কাগজে আমি স্বাক্ষর করি তখন আমার বুক কাঁপে, আমার কষ্ট হয়। কারণ এই নেতারাও তো আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল। এই নেতাদেরও তো এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক অবদান ছিল, কিন্তু আজকে তারা সামান্য বেখেয়ালি হয়ে অথবা তাদের মস্তিষ্ক বিকৃতির কারণে অথবা সামান্য লোভ লালসার কারণে তারা দলীয় আদর্শ, নীতি এবং শৃঙ্খলা ভঙ্গজনিত কাজে জড়িয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে। এবং আপনারা হয়তো জেনেছেন, গত পরশুদিন আমি 5 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি নিজে এসপি সাহেবকে চিঠি দিয়েছি এবং ফোন করে তাদেরকে গ্রেফতারের জন্য তাকে অনুরোধ করেছি।